নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের এসআইস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি এই 2 পিস মাছ দিয়ে মাছের একটা চচ্চড়ি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে 2টো পেঁয়াজ নিয়েছি, একটা আলু নিয়েছি পাতলা পাতলা করে কেটে, আর বেগুন নিয়েছি ছোট ছোট করে কেটে। মাছগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কড়াইতে অল্প করে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো বড় মাছ দিয়েও করতে পারেন। 2-1 পিস যদি আপনাদের মাছ বেঁচে যায়, বোয়াল ভেটকি এসব মাছ দিয়েও আপনারা করতে পারেন। এছাড়া ছোট মাছ দিয়েও করা যায়, অত্যন্ত সুস্বাদু হয় রেসিপিটা। হাই ফ্লেমে রেখে মাছটাকে একটু ঢেকে ঢেকে আমি ভেজে নিচ্ছি। মাছটা 1 পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। মাছটা একদম কড়া করে ভেজে এবার উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। একদম অল্প তেল মশলায় এই রেসিপিটা আমি বানাচ্ছি। একদম লো ফ্লেমে রেখে আমি পেঁয়াজটাকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। রান্নার পরে দেখবেন মনেই হবে না যে এত কম তেল মশলায় আমি এই রান্নাটা করেছি। পেঁয়াজটা আধ ভাজা হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা। আলুটাকে প্রথমে একটু ভেজে নেব ঢেকে ঢেকে, তারপরে আমি বেগুনটাকে অ্যাড করব। এবার আমি দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা চেরা। আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি বেগুনটা। বেগুন দিয়ে আবার নাড়তে থাকবো। এবার দিয়ে দিচ্ছি নুন। নুন দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার ঢেকে দেব। এবার ঢেকে দিচ্ছি 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট বাদে আমার দেখুন বেগুন আর আলুটা অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটুখানি মশলা। এবার আমি একটা বাটির মধ্যে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরে ধনে গুলে রেখেছিলাম, সেটাই এবারে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার একটু ঢেকে দেব। পাঁচ মিনিট বাদে ঢাকা উঠিয়ে নিলাম। দেখুন আলু আর বেগুনটা একদম ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছটাকে এবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে এবার জল দিয়ে দেব। এই রেসিপিটা একটু ঝাল নুন করা হবে, তাহলেই খেতে বেশি সুস্বাদু হবে। জল দেওয়ার পর আবার 2-3 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। 3 মিনিট বাদে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে।
আমার কাছে ধনেপাতা ছিল না, তাই দিতে পারলাম না। আপনাদের কাছে ধনেপাতা থাকলে দিয়ে দেবেন, বা আরও সুস্বাদু হবে। দেখুন রান্নাটা দেখে কি মনে হচ্ছে এত কম তেল মশলা দিয়ে করেছি। প্রথম পাতে যদি এই রেসিপিটা থাকে তাহলে পুরো ভাতটাই আপনার এই রেসিপি দিয়ে খাওয়া হয়ে যাবে। আমি এবার সার্ভ করে নিচ্ছি। আজ তবে এখানেই রাখছি, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।